জীবনে কখনো এমন সময় আসে যখন আমাদের নিজের কিছু বলার থাকে না, অন্যায় ঘটে, অপমান হয়, আর আমাদের মুখ বন্ধ রাখা ছাড়া আর কিছুই করার থাকে না। কিন্তু সেই মুহূর্তেই যদি আমরা একবার মায়ের এই বাণী মনে করি, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। মা শারদা নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছেন, নীরবতা দুর্বলতা নয়, বরং সেটাই সময়কে জাগিয়ে তোলে। আজ শুনব তার জীবনের এক সত্য ঘটনা, যেখানে নীরবতা জয় করেছিল মিথ্যাকে। জয়রামবাটির আশ্রমে মা শারদা তখন খুব সরলভাবে জীবন কাটাচ্ছিলেন, একজন মা হয়ে, একজন পথপ্রদর্শক হয়ে, কিন্তু নিজেকে কখনো মহান ভাবতেন না। দিন কাটে গৃহস্থলীর কাজ আর আশ্রমের ভক্তদের যত্নে। একদিন গ্রামের এক মহিলা আশ্রমে কাজ করতে এলেন। তিনি প্রথমে খুব ভক্তি ভরে কাজ শুরু করলেন, কিন্তু ধীরে ধীরে অন্য গৃহিণীদের মধ্যে মায়ের বিরুদ্ধে নানা কথা ছড়াতে লাগলেন। তিনি বললেন, এই ঠাকুর ঘরে কি সত্যি কোনো সাধুতা আছে? সব ভণ্ডামি। আমি জানি এখানে কি চলছে। যারা মা শারদার সেবা করতেন তারা খুব রেগে ফেটে পড়লেন। তারা মাকে বললেন, মা, আপনি কিছু বলছেন না কেন? এই মহিলা তো আপনাকে অসম্মান করছে। মা শুধু মৃদু হাসলেন আর বললেন, যে নিজের অজ্ঞতা থেকে কথা বলে তার প্রতি করুণা করো, সময় সব বুঝিয়ে দেবে। মা যেন ঠিক বুঝেছিলেন প্রতিটা মিথ্যে কথা একদিন নিজের ভারে ভেঙে পড়ে। তাই ঠিক তেমনই হলো। যখন সেই মহিলা মায়ের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পেলেন না, তখন যেন এক অদ্ভুত অপরাধবোধে ভুগতে শুরু করলেন। তিনি দেখলেন মা কোনো প্রতিশোধ নিচ্ছেন না, কোনো অপমানও ফিরিয়ে দিচ্ছেন না, বরং তাকে আগের মতোই স্নেহের কথা বলছেন। শেষমেশ একদিন সেই মহিলা নিজেই আশ্রমে এসে কেঁদে ফেললেন। মায়ের পায়ে পড়ে বললেন, মা, আমি ভুল করেছি। আপনি আমার মুখে কিছু না বলেও আমাকে শিক্ষা দিয়েছেন। মা শুধু বললেন, ভালো হয়েছে মা, তুমি নিজের ভুল নিজেই বুঝতে পেরেছ। ক্ষমা তো আগের থেকেই পেয়েছ। এই ঘটনার পরে আশ্রমে যারা ছিলেন তাদের চোখে মা হয়ে উঠলেন আরো গম্ভীর, আরো আশ্চর্য এক শক্তি। কারণ শান্ত থেকে যে সত্যকে প্রমাণ করতে পারেন, তিনিই তো প্রকৃত শক্তিশালী। মা শারদা আমাদের শেখান, সব কথার জবাব দেওয়ার দরকার নেই। কিছু অপমান, কিছু মিথ্যে সময়কে সঁপে দিতে হয়, কারণ সময়ই হলো সত্যিকারের বিচারক। আজকের দিনে যখন আমরা সোশ্যাল মিডিয়ায় বা জীবনের নানান জায়গায় অপমানিত হই, ভুল বোঝাবুঝি হয়, তখন প্রতিবাদ না করে একটু চুপ থাকলে কি সত্যি কিছু বদলায়? মা শারদা বলতেন, চুপ থেকো, কিন্তু ভিতরে জ্বলতে থেকো না। চুপ থেকো, যেন শান্ত হও, সময় নিজের কাজ করবে। আপনি যদি এখন এমন একটি পরিস্থিতিতে থাকেন, তাহলে একটু থেমে দেখুন। কখনো কখনো সময় সব কিছু সেরা উত্তর দিয়ে দেয়। মায়ের এই বাণী যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করুন সেই বন্ধুর সাথে যার জীবনে হয়তো আজ খুব দরকার এই কথাটুকু শুনে নেওয়া। ধন্যবাদ। জয় মা।